বাড়ি ছাদের ছাদ বাগানে টবে লাগানো জোড়া ফুলের গোড়ায় গোবর সার দিতে ব্যস্ত থাকা আপনি হঠাৎ করে 4 তারিখের পরে স্বয়ং মুখ্যমন্ত্রী বিপুল ভোটে নিজের কেন্দ্র ভবানীপুরে হেরে গেছে। বাংলার জনপ্রিয় কার্টুন ভোদাংশু লাঞ্চে কি খেত সেই নিয়ে এবিসি আনন্দ নিউজ করেছে। আর সেখানে 4 তারিখের পরে হঠাৎ 9টা জেলায় তৃণমূল কংগ্রেস খাতাও খুলতে পারেননি। ভাবো, হঠাৎ করে 4 তারিখের পরে বিজেপির গুণগান শুরু করতে আরম্ভ করলেন কেন? আচ্ছা, কেন রং বদলাতে শুরু করলেন? মার খাবার ভয় নাকি 4 তারিখ অব্দি টিএমসি পেমেন্ট করে রেখেছিল? তাহলে কি আজ থেকে আমরা আর বাংলা আর এবিজি আনন্দকে একই ধরতে পারি, ভাই ভাই ধরতে পারি? তো যাওয়ার আগে আমাদের দর্শক বন্ধুদের কিছু বলে যান। দর্শকদের আমি পাল্টিবাজ মানে যদি কিছু মনে না করেন, যাওয়ার আগে একটা গান গেয়ে যেতে পারি। লাঙ্গের আশা মাফ করনা বন্ধুগণ, 4 তারিখের পরে যারা যারা হঠাৎ করে জয় শ্রীরাম বলছে, তারা জয় শ্রীরাম বলে নাই, তারা ভয় শ্রীরাম বলছে। হয় পাবলিকের মাইর খাওয়ার ভয়, নাহলে মানুষের গালি খাওয়ার ভয়। এদের মধ্যে অন্যতম হলো টলিউডের একজন আমাদের সুপারস্টার হিরো অঙ্কুশ হাজরা। হি ইজ দ্য হিরো অফ লক্ষ্মী এলো ঘরে। তার ডিরেক্টরকে হঠাৎ সবাই কাদা কেন ছোড়ে, দেন অঙ্কুশ গিরগিটি দারুণ পাল্টি মারে। ভোটের আগে টিএমসির প্রচার, ভোটের পরে পোস্ট অন গেরুয়া পেপার। আমাদের অঙ্কুশ হাজরা। গিরগিটি আপনারা দেখা লজ্জা পায়, মাথায় ঘোমটা দিয়ে আমাজন অরণ্যে লুকায় পয়সা আছে কি? এত তাড়াতাড়ি রং ও বদলাইতে পারে না। অরুণ ধাওয়ানরে স্পঞ্জের মতো গরম রসগোল্লা আপনি খাওয়াইছেন কিনা সন্দেহ আছে, বাট রং বদলানোর কম্পিটিশনে কপেজ। আর এই যে দেখবে 2 দিন পরে পরে হিরোগুলার পোস্ট আসে, 115 দিন ধরে নন্দনে চলছে নারী চরিত্র বেজায় জটিল। আর নন্দন হচ্ছে সরকারের বাপের হাল। আপনি যদি চটিটাকে আরেকটু বেটার ভাবে চাটতেন, 115 দিন কেন 15 বছর ধরে আপনার নারী চরিত্র বেজায় জটিল চালাইতে পারতেন। তো নন্দনে খুব তাড়াতাড়ি বেঙ্গল ফাইল চলুক। আর আপনাদের এই যে 200 দিনের রেকর্ড সিনেমা 115 দিন 300 দিন ধরে চলছে, এই ভুয়ার রেকর্ড গুলার পেপারটাকে ফোল্ড কইরা সাউথের হিরোগুলা শুধুমাত্র পর্দার হিরো হয় না, তারা রিয়েল লাইফেও হিরো। তারা রাস্তা দিয়ে চললে লোকে ফুল ছিটায়, আপনারা এরপরে থেকে ছাতা বা রেইনকোট পরে পারেন, থুতু ছিটা পেল। টাইগার শর্টের মতো এরকম পাল্টিবাজি ডিগবাজি মারা নৌকা আরেকজন আছে টলিউডের, সে হচ্ছে পরমব্রত। এরা ঠিক এইভাবে কনভার্ট হয়েছে, এই দেখেন। বিশ্বাস করো, আমি মনে মনে বিজেপি ছিলাম, কিন্তু ওই ভয়ে বলতে পারি নাই, খুব ভয়, ভীতু চোদা আমরা। নেক্সট এই পাল্টি খাওয়ার প্রতিযোগিতায় রয়েছে আমাদের লিডিং মোস্ট হিরো বনি। এই লিডিং মোস্ট হিরো ভোটের আগে ফুল টাইম টিএমসি কর্মী। আমরা নায়ক বা নায়িকা তারা নই, আমরা এখন পুরোপুরি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং আমরা শিল্পীরা যারা এত সুবিধা পেয়েছি, ওই জন্য চারতে জিভে স্বাক্ষরক মেরে লেগেছে। আর ভোটের পরেই দেখেন, এখন যে পার্টি আসবে তাদের মোড়া যদি আমার সাথে মিলে, তাহলে আমি দেখবো তাদের সাপোর্ট। তার মানে পরবর্তীতে বনি সেনগুপ্তকে গেরুয়া শিবিরে দেখা যেতে পারে কি? এই তেল মারাগুলা চুদে চাটনি বেকার কাটনি নিবে না, বলেই দিছে। রেজাল্ট আউটের পরে দুমুখা শব্দের দুধ খাওয়াবে না। জেনারেলি কি হয়, হিরোরা একবার লঞ্চ হয়, তারপরে কই রকম খায় আর কি। এই ছেলেটাকে ওর মা প্রত্যেক মাসে লঞ্চ করে, তবুও তার কেরিয়ার দাঁড়া করাইতে পারতেছে না। কি করে দাঁড়াবে ম্যাডাম? হিরো হইতে গেলে মানুষের ভালোবাসা লাগে, মানুষের টাকা না, তাও আবার টেবিলের তল দিয়া। বরবাদ হয়েছে বনি মাতৃ স্নেহে, আঁচল থেকে বেরিয়ে এসো আসল গেমে। টলিউড ইন্ডাস্ট্রির উপরে মানুষ আর বিশ্বাস রাখতে পারতেছিল না, কারণ ওইখানে অলরেডি 2-1টা বিশ্বাস ছিল, কিন্তু মেসি চুরির পরে মানুষ আর নিতে পারে না। ওই বিশ্বাসটাকেও মন থেকে মুছে ফেলাইছে। বন্ধুগণ, এবার তোমাদের একটা প্রশ্ন ছড়িয়ে দিই, তোমাদের ফেভারিট কার্টুন ক্যারেক্টারের নাম? টম এন্ড জেরি, ছোট ভীম, মোটু পাতলু, পোকেমন। আর তোমার? আমার দেবাংশু। পশ্চিমবঙ্গ আজকে ভারতবর্ষের বিদেশি পর্যটকের পদার্পণের দ্বিতীয় সবচেয়ে বড় রাজ্য, ইউকে, ইউএসএ, রাশিয়া। তারা কি করতে আসছেন? ঘুরতে আসছেন, পর্যটনে আসছেন। কোথায়? দীঘায়? আমি কি করে বলতে পারবো সেটা? আপনি ডেটা দিচ্ছেন, আপনি তো জানেন। এখন যদি মনে করেন আমি গলির ভেতর যাব, ঘুরবো, বাংলাকে উপভোগ করবো, আজকে বাংলার গলি গলির ভেতর ঢালাই রাস্তা। দেখুন, আমি জানি না আপনি কোন রাস্তার কথা বলছেন। কলকাতার রাস্তাঘাট এই ভোটের আগে বেশ খারাপ। Shining in the form that for me, a shit to dear me. আচ্ছা, এই ব্যাপার। মানে চৌঠা মেয়ের প্রিপারেশনের জায়গায় 14 ফেব্রুয়ারির প্রিপারেশন নিয়ে ফেলাইছিলেন আপনারা। ঠিক আছে, সবার আগে প্রেম, সারা রাজ্যে প্রেমের জায়গায় বিধিগিচ্ছা পরিবেশ সৃষ্টি করে নিজের বাড়ির নাম রাখছে শান্তিনিকেতন। বাঙালিকে সব রকম টর্চার করো, সহ্য করে নেবে, কিন্তু ইমোশনে টাচ করলেই রুইখা দাঁড়াবে। মানে ভাবেন একটা কথা, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গম চুরি, গরু চুরি সব মাইনে নিছিল, কিন্তু মাছ চুরিটা বাঙালি মন থেকে মাইনে নিতে পারে না। মাছে ভাতে বাঙালি তো। টোটোওয়ালা গুলা পর্যন্ত বুঝে গেল উনি হাইরা গেছে, কিন্তু উনি বুঝতে পারতেছে না, পদত্যাগ করবেই না। বেশি একটু ভুলভাল যখন খাবার খাওয়া দেখবা, গ্যাস অ্যাসিড বেশি হবে, তখন পটি একটু না আঠা আঠা হয়, 8-10 বার ফ্ল্যাশ করলেও যায় না। ভিডিওটা এখানে শেষ করতে চলেছি।